হাই, কি অবস্থা সব? আমাদের বাংলাদেশি ফুটবল ভক্তরা যারা হচ্ছে ইউরোপিয়ান ফুটবল নিয়ে ব্যস্ত থাকে, তাদের কাছে বাংলাদেশ ফুটবল এখন অনন্য পর্যায়ে চলে গেছে। এখন তারা ইউরোপিয়ান ফুটবল এগুলো ভাবার আগে আগে এখন বাংলাদেশের ফুটবল ভাবে। যেরকম হচ্ছে ক্রিকেটের ব্যাপারটা ছিল, ফুটবলে কিন্তু বাংলাদেশ এখনও ওইরকম ভালো কিছু করতে পারে নাই। মানে হচ্ছে টিম সিলেকশন, শুধু হচ্ছে টিম সিলেকশন দেখেই বাংলাদেশি ফুটবল ফ্যানরা হচ্ছে উন্মাদ হয়ে গেছে। বাংলাদেশ ফুটবলে আপনার যেই পরিমাণ নামি দামি প্লেয়ার হচ্ছে আসতেছে, তাতে বাংলাদেশ ফুটবল ফ্যানরা স্বপ্ন দেখতেই পারে যে এশিয়ার বেস্ট টিমও হয়ে যাইতে পারে বাংলাদেশ। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে নামবে হচ্ছে বাংলাদেশ। তার আগে 4 জুন ভুটানের সাথে একটা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন এই 2 ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে বাফুফে এবং হচ্ছে জাভিয়ার কাবরেরা বাংলাদেশের ফুটবল কোচ, এরা হচ্ছে 26 সদস্যের দল ঘোষণা করছে। ইন্ডিয়ার বিপক্ষে অলরেডি আমাদের হামজা চৌধুরীর হচ্ছে অভিষেক হয়ে গেছে। এখন বর্তমানে অভিষেকের অপেক্ষা আছে সমিত সোমের বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের ক্ষেত্রে যত প্রক্রিয়া আছে সবকিছু সম্পন্ন হয়েছে, এখন শুধু হচ্ছে অপেক্ষার পালা। আরও একজনের অভিষেক হইতে পারে, যেমন হচ্ছে ফাহামিদুল রে নিয়ে বাংলাদেশ ফুটবলে যা যা হয়েছে এটা তো হচ্ছে ফুটবল ভক্তরা সবাই কম বেশি জানেন। আর ভারতের বিপক্ষে যে 23 সদস্যের দল ছিল সেখান থেকে একজন প্লেয়ার বাদ পড়ছে। তবে আমার যতটুকু ধারণা, কোটায় যে প্লেয়ারগুলো আছে এগুলো সম্ভবত বাদ পড়ে নাই। এই 2 ম্যাচের সামনে রেখে বাংলাদেশ দিক থেকে হচ্ছে অনুশীলন ক্যাম্প শুরু করবে। গতকাল হচ্ছে ফাহামিদুল আইসা পড়ছে যেহেতু ক্যাম্পে যোগ দিবে। ওইদিকে হচ্ছে সমিত সোম আর হামজা চৌধুরী এখনও আসে নাই। এরা হচ্ছে হামজা চৌধুরী মেবি 2 তারিখ অথবা 3 তারিখ হচ্ছে ঢাকায় পা রাখবে এবং হচ্ছে 4 তারিখ সমিত সোম আসার কথা। 4 তারিখ সমিত সোম এবং হচ্ছে 2-3 তারিখ হচ্ছে আসবে হামজা চৌধুরী। আহমেদুল অলরেডি আইসা পড়ছে ফেডারেশন এবং হচ্ছে আপনার হাবিয়ার ক্যাবরেরা বাংলাদেশ যে 26 সদস্যের দল ঘোষণা করছে। দেখি বাংলাদেশের স্কোয়াড। গোলকিপার হিসেবে আছে মিতুল মার্মা এবং হচ্ছে মোহাম্মদ সুজন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ। এরপর ডিফেন্ডার হিসেবে আছে মোহাম্মদ শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজউদ্দিন, তারিক কাজী এবং হচ্ছে তপু বর্মন। মিডফিল্ডার হিসেবে আছে মোহাম্মদ হৃদয়, সাইয়েদ শাহ কাজিম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মুরসালিন, জামাল ভুইয়া, হামজা চৌধুরী এবং হচ্ছে সমিত সোম। বাংলাদেশ ফুটবলে প্রথম এই যাওয়া আসা শুরু করছে, কিন্তু মানে হচ্ছে বাহির থেকে আসা শুরু এই পথটা দেখাইছি কিন্তু জামাল ভুইয়ার আবার ভুইলা যাইলে চলবে না। ফরওয়ার্ড লাইনে আছে হচ্ছে প্রথমেই ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন আমাদের বরিশালের গর্ব, ইমন শাহরিয়ার, তারপর হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, আলামিন ও সুমন রেজা যে অনেকদিন পর আসছে। ওর হচ্ছে অনেক নাকি স্কিলফুল এবং হচ্ছে ভালো ফিনিশ দেয়। টিএস স্পোর্টসের একটা হচ্ছে প্রতিবেদনে দেখছিলাম যে আলামিন রে নিয়ে অনেক কথাবার্তা বলছে হচ্ছে রিফাত ভাই। আলামিন আমার মনে হয় প্রতিভাবান, আলামিন রে হচ্ছে সুযোগ দেওয়া উচিত। যাই হোক, এখন ব্যাপার হয়েছে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করছে। এই স্কোয়াড থেকে কোটা না রেখে যদি হচ্ছে পিওর প্রতিভাবান টিমটা যদি হচ্ছে নামাইতে পারে সিঙ্গাপুরের সাথে, যদি ওই রকম এখন যে টিম আছে হামজা চৌধুরী, জামাল ভুইয়া, সমিত সোম, ফাহামিদুল ইসলাম, শাহ কাজিম কিরমান, এই প্রতিভাবানদের যদি হচ্ছে মাঠে নামাইতে পারে ওই রকমের সেট আপ কইরা, তাইলে মনে হয় বাংলাদেশ ভালো কিছু করবে। এরপর হচ্ছে মিসেল কিউবা, এরপর আরও যে প্লেয়াররা হচ্ছে আসার কথা, এটা হচ্ছে পরবর্তীতে দেখা যাক পরবর্তীতে কী করে। বাট সিঙ্গাপুর ম্যাচে যত সম্ভব হচ্ছে ভালো একটা টিম নামাইলে ভালো খেলতে পারবে, প্লাস ভালো খেললে হচ্ছে রেজাল্টও বের করতে পারবে। এটা হচ্ছে দেখার বিষয়। ভুটানের বিপক্ষে 4 জন এবং হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে 10 জন কী করতে পারে। ইউরোপিয়ান ফুটবল সব বাদ দিয়া এখন বাংলাদেশ ফুটবলে ফিরছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, সিঙ্গাপুর আর বাংলাদেশ ম্যাচের টিকিট সোল্ড আউট হয়ে গেছে আরও 2-3 দিন আগে। এরকম হয়েছে কখনো হয় না আমার মনে হয় যে এত দ্রুত হচ্ছে টিকিট সোল্ড আউট। তারপর স্টেডিয়ামের যে গেট আপ করতেছে বাংলাদেশ ফুটবল, খুব শীঘ্রই হচ্ছে আমাদের মনে হয় যে ইউরোপের ফুটবল এগুলো নিয়ে মাতামাতি একটু কমাই দিবে। কারণ হচ্ছে বাংলাদেশ যদি ফুটবল ভালো করে দেন হচ্ছে ক্লাবগুলো হচ্ছে ইমপ্রুভ করবে। দেখা যাক 10 জুন এবং 4 জুন কী করে। শুভকামনা রইল বাংলাদেশের জন্য।